গভীর রাত্রে দুঃসাহসিক চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদার গাজল হরিদাস গ্রামে। চুরি যাওয়া বাড়ির মালিকের নাম নবকীর্তনিয়া, বাড়ি গাজল ১ নম্বর অঞ্চলের হরিদাস গ্রাম। চুরি যাওয়া গৃহস্থের বাড়ির মালিক নবকীর্তনিয়া সূত্রে জানা যায়, বাড়ির পাশেই বিয়ে বাড়িতে সকলে মিলে বরযাত্রী গেছিলেন, আর এদিকে ফাঁকা বাড়ি থাকার সুযোগকে গভীর রাতে কাজে লাগিয়েছে ডাকাতরা এবং তালা ভেঙে দুঃসাহসিক চুরি করে চম্পট দেয় কে বা কারা। গৃহস্থের বাড়ির লোকজনেরা বরযাত্রী থেকে আনুমানিক ১টা নাগাদ ফিরে বাড়িতে এবং ঘর ঢুকতেই তারা দরজার তালা ভাঙা, সুকেশের তালা ভাঙা তা দেখে চক্ষু চড়ক হয়ে যায়। চুরি যাওয়া বাড়ির মালিক নবকীর্তনিয়া জানান, নগদে ৩৫,০০০ টাকা এবং ১ ভরি সোনার গয়না খোয়া যায়। বর্তমানে তার বাজার মূল্য সব মিলে লক্ষাধিক টাকার এই চুরির ঘটনা রাত্রিতেই গাজল থানার প্রশাসনকে ফোন করে জানালে পুলিশ প্রশাসন তড়িঘড়ি ছুটে এসে ঘটনার তদন্তে নেমে যান। প্রশাসন জানায় এ বিষয়ে পদক্ষেপ নেবেন। চুরি যাওয়া গৃহস্থ নবকীর্তনিয়া দুঃসাহসিক এই চুরির ঘটনায় শুক্রবার লিখিত অভিযোগ গাজল থানায় দায়ের করবেন বলে জানিয়েছেন। বরযাত্রীতে গেছিলাম আমরা। কোথায়? ওইটা হচ্ছে মাঝরাতে গেছিলাম। ঝুরুকলের বিয়েতে গেছিলাম। কোথায় হলেন? এই যে আমার বাড়ির পাশে। তারপরে আমি বিয়েতে আসি দেখি, বাড়িতে এসে দেখি কি এগুলো হচ্ছে সম্পূর্ণ সেখানে করে খোলা আছে। আবার ছেলে বলছে বাবা শোকেস, ঘরে তালা ভাঙা, শোকেস ভাঙা, টাকা পয়সা দেখি কিছুই নাই, সোনা দানা দেখি কিছুই নাই। এখন দেখলাম হাতুর বাটাল দিয়ে ভেঙেছে। তো কি দেখলাম শোকেসের মধ্যে দেখলাম আমার কোনো কিছুই নাই, আমি সম্পূর্ণ কিছু দেখলাম। আমার স্ত্রী আসলো বাড়িতে, তারপরে হচ্ছে করে এসে দেখলো কিছুই নাই। কি কি ছিল? টাকা ছিল, সোনা দানা ছিল। টাকা কত টাকা ছিল? টাকা মোটামুটি ৩৫,০০০ টাকার মতন ছিল। আর সোনা? সোনা ১ ভরির মতন ছিল। কিছুই নেই। তো সন্দেহ নিজের চোখে তো কাউকে তো দেখতে পাইনি, তো নিজের চোখে দেখতে পাইনি। নিজের চোখে যদি একটু দেখতে পেতাম কিংবা দৌড়াদৌড়ি ধস্তাধস্তি করতাম, যদি হাতের নাগালে আসতো কিংবা ধরতে পারতাম না, তাহলে তো ওর পিছনে লাগা যেত। তো কয়টা নাগাদ ঘটনা ঘটেছে? এটা মোটামুটি ১২টা নাগাদই।